পঞ্চম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 2 ভাগ পৃষ্ঠা 11 7 ৫৪,০০১ ভাগ ৯০৭ বাহ্য হচ্ছে ৫৪,০০১ ভাজক হচ্ছে ৯০৭। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ৯০৭ আর এখানে ৫ ছোট বড় করলাম ৫ × ৪ = ৫৪ আরও বড় করলাম ৫৪০ তাও হলো না, আরও বড় করলাম ৫,৪০০। এবার আমরা ৯০৭ এর নামতা দেখব। ৯০৭ দুগুণে ৭ দুগুণে ১৪, ১৪ এর ৪ হাতে ১, ২ শূন্য শূন্য হাতে রেখে ১, ৯ দুগুণে ১৮। ৯০৭ গুণ ৩, ৩ সাথে ২১ এর ১ হাতে ২, ৩ শূন্য শূন্য হাতের ২ এ ২, ৩ ৯ ২৭। ৯০৭ গুণ ৪, ৪ সাথে ২৮, ২৮ এর ৮ হাতে ২, ৪ শূন্য শূন্য হাতের ২ এ ২, ৪ ৯ ৩৬। ৯০৭ গুণ ৫, ৫ সাথে ৩৫ এর ৫ হাতে ৩, ৫ শূন্য শূন্য হাতের ৩ এ ৩, ৫ ৯ ৪৫। ৯০৭ গুণ ৬, ৬ সাথে ৪২, ৪২ এর ২ হাতে ৪, ৬ শূন্য শূন্য হাতের ৪ এ ৪, ৬ ৯ ৫৪। এবার আমরা একটু দেখি, এখানে ৫,৪০০ আর এখানে ৫,৪৪২, এটা বেশি তাই আগেরটা নেব। ৪,৫৩৫, তাই এখানে লিখলাম ৪,৫৩৫। এখানে আছে ৫ তাই ভাগফলে লিখলাম ৫। এবার বিয়োগ করব। ০ থেকে ৫ যায় না তাই এই ৪ থেকে এই ০-তে ১ নিলাম, এখানে হলো ১০, এখান থেকে এখানে ১ নিলাম, এখানেও হলো ১০। ১০ থেকে ৫ বিয়োগ করলে ৫। এখানে আছে ৯, ৯ থেকে ৩ বিয়োগ করলে ৬, এখানে আছে ৩, ৩ থেকে ৫ যায় না, এই জায়গা থেকে ১ নিলাম, এখানে হলো ১৩, ১৩ থেকে ৫ বিয়োগ করলে ৮। এবার আমরা ১ নামিয়ে দিলাম, ৮,৬৫১। এবার আমরা দেখব ৯০৭ গুণ ৭, ৭ সাথে ৪৯, ৪৯ এর ৯ হাতে ৪, ৭ শূন্য শূন্য হাতের ৪ এ ৪, ৭ ৯ ৬৩। এবার ৯০৭ গুণ ৮, ৭ ৮ ৫৬, ৫৬ এর ৬ হাতে ৫, ৮ শূন্য শূন্য হাতের ৫ এ ৫, ৮ ৯ ৭২। এবার ৯০৭ গুণ ৯, ৭ ৯ ৬৩, ৬৩ এর ৩ হাতে ৬, ৯ শূন্য শূন্য হাতের ৬ এ ৬, ৯ ৯ ৮১। তাহলে ৮,১৬৩ আর এখানে ৮,৬৫১, তাহলে আসবে ৮,১৬৩। ৮,১৬৩ এটা কাছাকাছি আছে তাই এটা বসিয়ে দিলাম, আর এই ৯ ভাগফলে লিখলাম। এবার বিয়োগ করব। ১ থেকে ৩ যায় না, এই জায়গা থেকে ১ নিলাম, ১১, ১১ থেকে ৩ বিয়োগ করলে ৮। এখানে যে ৪, ৪ থেকে ৬ যায় না, এই জায়গাতে ১ নিলাম, তাই হলো ১৪, ১৪ থেকে ৬ বিয়োগ করলে ৮। এবার এখানে আছে ৫, ৫ থেকে ১ বিয়োগ করলে ৪। ৮ থেকে ৮ গেলে ০, বামে ০ বসাতে হয় না, তাহলে ভাগফল ৫৯ আর ভাগশেষ ৪৮৮। এবার ১০, ৩৫,০০০ ভাগ ৭০০। এটা সহজে করার নিয়ম হচ্ছে, আমরা ৭-এর নামতা পরে ৩৫ মিলাবো। ৭-এর নামতা পরে যদি আমরা মিলাই তাহলে ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাথে ২১, ৪ সাথে ২৮, ৫ সাথে ৩৫, অর্থাৎ এখানে বসাবো ৫। এখানে আছে ৩টি শূন্য আর এখানে আছে ২টি শূন্য। ভাগের সময় শূন্য বিয়োগ হয়, ৩টি শূন্য থেকে ২টি শূন্য বিয়োগ করলে হবে বা থাকবে একটি শূন্য। তাহলে ৩টি শূন্য থেকে ২টি শূন্য বিয়োগ করলে থাকবে একটি শূন্য, তাহলে উত্তর হবে ৫০। আর যদি আমরা এভাবে করার চেষ্টা করি তাহলে প্রথমে এখানে আছে ৭০০ আর এখানে আছে ৩, ৩ ছোট বড় করলাম হলো ৩৫, তাও ছোট আরও বড় করলাম হলো ৩৫০, তাও ছোট আরও বড় করলাম ৩৫০০। এবার আমরা ৭০০ এর নামতা যদি দেখি তাহলে ৭০০ দুগুণে ২ শূন্য শূন্য, ২ শূন্য শূন্য, ৭ দুগুণে ১৪। ৭০০ গুণ ৩, ৩ শূন্য শূন্য, ৩ শূন্য শূন্য, ৩ সাথে ২১। ৭০০ গুণ ৪, ৪ শূন্য শূন্য, ৪ শূন্য শূন্য, ৪ সাথে ২৮। ৭০০ গুণ ৫, ৫ শূন্য শূন্য, ৫ শূন্য শূন্য, ৫ সাথে ৩৫। এখানেও ৩৫০০, এখানেও ৩৫০০, তাহলে এখানে লিখব ৩৫০০, মিলে গেল, এখানে ৫ তাই ভাগফলে লিখব ৫। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শূন্য আছে, এই শূন্য নামিয়ে দিলাম। ৭০০ এখানে শূন্যের মধ্যে ০ বার, ৭০০ শূন্যে ০, তাহলে
ভাগফল 50। ভাগফল 50। তাহলে বাক্সে শূন্য মিলে গেছে, অর্থাৎ উত্তর হচ্ছে 50। সহজে করে দেখিয়েছি, আবার আগের মতো করে দেখিয়েছি। 1, 4, 7, 10 যদি বুঝে থাকো তাহলে তোমরা 2, 3, 5, 6, 8, 9, 11, 12 নিজে নিজে করার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে সঠিক কি না যাচাই করো এই 3টি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।